আমাদের চারপাশে দৃশ্যমান জগতের ঠিক আড়ালেই চলছে এক নীরব খেলা। এমন কিছু জটিল সিস্টেম, এমন কিছু অদৃশ্য কাঠামো যা প্রতি মুহূর্তে মানুষের দৈনন্দিন জীবনকে পর্যবেক্ষণ করছে, বিশ্লেষণ করছে আর অত্যন্ত সুকৌশলে নিয়ন্ত্রণ করছে। সামরিক প্রযুক্তির অতি গোপন ল্যাবরেটরি থেকে শুরু করে খোদ মানুষের মস্তিষ্কের স্নায়বিক গোলকধাঁধা পর্যন্ত এই অদৃশ্য নজরদারির জাল বিছানো। আজ আমরা এমন কিছু তথ্য বিশ্লেষণ করব যা মানুষের স্বাধীন অস্তিত্বের ধারণাকেই পুরোপুরি নাড়িয়ে দেবে। আমরা যা কিছুই জানি তার সবই যদি ভুল হয়, এই একটা প্রশ্নই কিন্তু আমাদের পুরো বিশ্বাসের ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষ সাধারণত ভাবে তারা স্বাধীন, তারা মনে করে চোখের সামনে যা দেখা যায় না তার অস্তিত্বও নেই। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আধুনিক পৃথিবী এমন এক সুনির্দিষ্ট কাঠামোতে বন্দী হয়ে আছে যেখানে সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো একেবারেই অদৃশ্য। এই তথ্যগুলো একবার জেনে গেলে আমাদের চারপাশের চেনা জগৎটাকে আর কখনোই আগের মতো নিরাপদ মনে হবে না। সালটা ২০০৬। ডিউক ইউনিভার্সিটির একটি গবেষণাগার। বিজ্ঞানীরা প্রথমবারের মতো মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে একটি বস্তুকে সফলভাবে অদৃশ্য করে ফেললেন। ৫ ইঞ্চির একটা তামার সিলিন্ডারকে এমনভাবে ঢেকে দেওয়া হলো যে মাইক্রোওয়েভ সিগন্যাল তার অস্তিত্বই টের পেল না। ভেবে দেখুন, অদৃশ্য হওয়ার এই ধারণা কোনো কল্পবিজ্ঞান নয়। প্রায় ২ দশক আগেই এটি বাস্তবে রূপ নিয়েছে। যা চোখে দেখা যায় না তা ইতোমধ্যেই এই পৃথিবীতে অত্যন্ত নীরবে কাজ করে যাচ্ছে। প্রথম অধ্যায়, দি ইনভিজিবল প্যানপটিকান বা চোখের সামনের অদৃশ্য নজরদারি। এই অদৃশ্য নিয়ন্ত্রণের একেবারে প্রথম স্তরটা রয়েছে আমাদের ঠিক চোখের সামনে। প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষ স্বেচ্ছায় এই নজরদারি ব্যবস্থার ভেতরে ঢুকছে, নিজেদের অজান্তেই অত্যন্ত ব্যক্তিগত তথ্য তুলে দিচ্ছে। রাস্তার মোড়ের সিসি ক্যামেরা বা শপিং মলের ফ্রি গেস্ট ওয়াইফাই খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু এই ফ্রি ইন্টারনেট কেবল ডেটাই দেয় না, এটি মানুষের সুনির্দিষ্ট অবস্থান ও গতিবিধি ট্র্যাক করে। অন্যদিকে ইনফ্রারেড ক্যামেরা দিয়ে ফেশিয়াল রেকগনিশন বা মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি মানুষের পরিচয় নিশ্চিত করে। এসব আসলে মানুষের আচরণ এবং বায়োমেট্রিক ডেটার সংগ্রহের এক সর্বব্যাপী নীরব ফাঁদ ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয় অধ্যায়, অদৃশ্যের পদার্থবিজ্ঞান, মেটামেটেরিয়াল। সাধারণ নজরদারি স্তর পেরিয়ে এবার আমরা বিজ্ঞানের এক গভীরতম স্তরে প্রবেশ করব। আধুনিক পদার্থবিজ্ঞান ঠিক কিভাবে এই অদৃশ্য হওয়ার বিষয়টিকে বাস্তবে রূপ দিচ্ছে তা জানা প্রয়োজন। এর মূল ভিত্তি হল মেটামেটেরিয়াল ক্লোকিং। এটা কোনো জাদুমন্ত্র নয়, নিখত ট্রান্সফরমেশন অপটিক্স। মেটামেটেরিয়াল হলো এমন এক কৃত্রিম উপাদান যা আলোকে তার স্বাভাবিক গতিপথে চলতে বাধা দেয় না, বরং তাকে নিজের ইচ্ছে মতো বাঁকিয়ে দেয়। নদীর স্রোতের মাঝখানে একটা পাথর রাখলে যেমন পানি মসৃণভাবে দুই পাশ দিয়ে বয়ে যায়, মেটামেটেরিয়ালও ঠিক সেভাবেই কোনো বস্তুর চারপাশ দিয়ে আলোকে পার করে দেয়। আর ফলাফল, ভেতরের বস্তুটি পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। প্রযুক্তির এই দৌড় কতটা ভয়ঙ্কর দ্রুত একটু খেয়াল করুন। ২০০৬ সালের সেই ছোট্ট তামার সিলিন্ডার থেকে শুরু, এরপর ২০১৪ সালে এসে তৈরি হল 3D অ্যাকিউস্টিক এবং ঘোলা পানিতে অদৃশ্য হওয়ার প্রযুক্তি। আর বর্তমানে চীনের তৈরি সিল্ক মিরাজ প্রজেক্ট। এটি মূলত প্রোগ্রামেবল ন্যানোফাইবার, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে এটি পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে যে কোনো বস্তুকে স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ অদৃশ্য করে ফেলতে পারে। তৃতীয় অধ্যায়, সামরিক প্রতিযোগিতা, দ্য ডিপ ওশন। এই অদৃশ্য হওয়ার প্রযুক্তি এখন আর কেবল গবেষণাগারের ড্রয়িং বোর্ডে সীমাবদ্ধ নেই। বিশ্বের বড় বড় ভূরাজনৈতিক শক্তিগুলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে অস্ত্রে পরিণত করার এক মরণপণ গোপন প্রতিযোগিতায় নেমেছে। এর পেছনে রয়েছে বিপুল প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। মার্কিন যুক্তরাষ্ট্রের ডারপা, নেভাল এয়ার সিস্টেমস কমান্ড, এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরি এবং ন্যাশনাল জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্স এজেন্সির মতো শীর্ষ সামরিক সংস্থাগুলো এখানে অর্থায়ন করছে। এটি পরম আধিপত্য বিস্তারের এক অত্যন্ত ক্লাসিফাইড এবং বহুমুখী সামরিক রেস। এখানে পার্থক্যটা খুব পরিষ্কার। একদিকে রয়েছে বেসামরিক নজরদারি ব্যবস্থা, যেমন ফেশিয়াল রেকগনিশন আর দৈনন্দিন ডেটা সংগ্রহ, যা সাধারণ মানুষের ওপর নজর রাখতে ব্যবহৃত হয়। আর অন্যদিকে রয়েছে মেটামেটেরিয়াল এবং সিল্ক মিরাজের মতো সর্বাধুনিক সামরিক সিস্টেম, যাদের মূল লক্ষ্যই হল একটা আস্ত সামরিক বাহিনীকে যুদ্ধক্ষেত্র থেকে স্রেফ গায়েব করে দেওয়া। চতুর্থ অধ্যায়, অদৃশ্যের বিরুদ্ধে প্রতিরোধ, কাউন্টার মেজার্স।
অ্যালগোরিদম আর ক্যামেরার এই সর্বগ্রাসী চোখের বিরুদ্ধে মানুষও কিন্তু বসে নেই, প্রযুক্তিগতভাবেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। জাপানের তৈরি প্রাইভেসি ভাইজার চশমা ইনফ্রারেড আলোকে প্রতিফলিত করে এসব ডিজিটাল ক্যামেরাকে আক্ষরিক অর্থেই অন্ধ করে দেয়। আবার সিভি ড্যাজলের মতো বিশেষ মেকআপ এবং জ্যামিতিক চুলের স্টাইল ফেশিয়াল রেকগনিশন অ্যালগোরিদমকে বিভ্রান্ত করে। আলো এবং কোণ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার চোখে ফাঁকি দেওয়ার এক দারুণ অভিনব কৌশল এগুলো। আলোর এই খেলা কতটা মারাত্মক হতে পারে তা সাধারণ লেজার পয়েন্টারের দিকে তাকালেই বোঝা যায়। বেসামরিক লেজার পয়েন্টারের জন্য আমেরিকার FDA নির্ধারিত নিরাপদ মাত্রা হল 1 মিলিওয়াটেরও কম, কারণ তীব্র মাত্রার আলো সরাসরি মানুষের চোখে পড়লে সাময়িক অন্ধত্ব বা ফ্ল্যাশ ব্লাইন্ডনেস তৈরি হতে পারে। দ্রুতগতিতে গাড়ি বা বিমান চালানোর সময় এমনটা ঘটলে তা কতটা ভয়াবহ দুর্ঘটনার জন্ম দিতে পারে তার বলার অপেক্ষা রাখে না। আলো এখানে কেবল অদৃশ্য হওয়ার মাধ্যম নয়, বরং একটি নীরব অস্ত্র। পঞ্চম অধ্যায়, মস্তিষ্কের সিস্টেম, দ্য কোর। এতক্ষণ আমরা বাইরের জগতের প্রযুক্তিগত নিয়ন্ত্রণের কথা জানলাম। এবার একটু ভেতরে তাকানো যাক, প্রবেশ করা যাক সবচেয়ে জটিল অদৃশ্য সিস্টেমে, মানুষের নিজের মস্তিষ্কে। বাহ্যিক অ্যালগোরিদম আর নজরদারির সাথে মানুষের ভেতরের মানসিক অবস্থার এক গভীর ক্লিনিক্যাল মিল রয়েছে। বাইরে যেমন ডেটা আর ক্যামেরার নিয়ন্ত্রণ, মানুষের মনের ভেতরেও ঠিক তেমনই এক অদৃশ্য নজরদারি ব্যবস্থা কাজ করতে পারে, যেমনটা দেখা যায় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডির ক্ষেত্রে। এখানে মানুষের মস্তিষ্ক তার নিজস্ব নিয়ন্ত্রণহীন অবাঞ্ছিত চিন্তার এক অন্তহীন লুপে আটকা পড়ে। ওসিডি কোনো সাধারণ খুঁতখুঁতে স্বভাব নয়, এটি একটি তীব্র মানসিক ব্যাধি। এখানে ব্যক্তি ক্রমাগত অনাকাঙ্ক্ষিত চিন্তার শিকার হন এবং সেই চরম মানসিক চাপ কমাতে নির্দিষ্ট কিছু কাজ বারবার করতে বাধ্য হন। নিজের স্মৃতির উপর গভীর অবিশ্বাস তৈরি হয়। এক ধরনের প্যাথোলজিক্যাল অপরাধবোধ মানুষকে তার নিজস্ব অযৌক্তিক চিন্তার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে বাধ্য করে। এই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কিন্তু একটা শক্ত নিউরোবায়োলজিক্যাল ভিত্তি রয়েছে। মস্তিষ্কে কর্টিকোস স্ট্রায়াটো থ্যালামো কর্টিক্যাল সার্কিটে অস্বাভাবিকতা এবং সেরোটোনিন ও ডোপামিনের মারাত্মক ভারসাম্যহীনতাই এর জন্য দায়ী। ইয়েল ব্রাউন বা YBOCS স্কেলের মাধ্যমে এর মাত্রা পরিমাপ করা হয়। অর্থাৎ নিয়ন্ত্রণ এবং নজরদারি শুধু মিলিটারিদের হাতে থাকা প্রযুক্তি নয়, এটি খোদ মানুষের মস্তিষ্কের রাসায়নিক গঠনেরও একটি অংশ। মস্তিষ্কের ভেতরের এই অদৃশ্য লুপগুলো অনেক সময় এতটাই শক্তিশালী হয় যে তার শারীরিকভাবেও প্রকাশ পায়। পরিসংখ্যান দেখলে চমকে যেতে হয়। ওসিডিতে আক্রান্ত 10 থেকে 40% মানুষের জীবনে টিক ডিসঅর্ডার বা অনিচ্ছাকৃত শারীরিক অঙ্গভঙ্গির সমস্যা থাকে। ভেতরের অদৃশ্য চাপ কিভাবে মানুষের নিজের শরীরের উপর থেকে তার নিজস্ব নিয়ন্ত্রণ কেড়ে নেয়, এটি তারই এক জ্বলন্ত প্রমাণ। ষষ্ঠ অধ্যায়, ভবিষ্যতের হুমকি, এসকেলেশন। বাহ্যিক সামরিক প্রযুক্তি এবং অভ্যন্তরীণ মানসিক নিয়ন্ত্রণের সবগুলো বিন্দু এক জায়গায় মেলালে আগামী দশকের যে ছবিটা ফুটে ওঠে তা রীতিমতো শিউরে ওঠার মতো। ভবিষ্যতের একটা বাস্তবসম্মত দৃশ্যপট কল্পনা করা যাক। প্রথম ধাপে চীনা সিল্ক মিরাজ প্রযুক্তিতে সজ্জিত সৈন্যরা যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ অদৃশ্যভাবে প্রবেশ করবে। দ্বিতীয় ধাপে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা তাদের ইনফ্রারেড বা অন্য কোনো ডেটা গ্রিডের মাধ্যমে শনাক্ত করার আপ্রাণ চেষ্টা চালাবে। এবং তৃতীয় ধাপে বৈশ্বিক নিরাপত্তা এবং মানুষের ব্যক্তিগত গোপনীয়তার চূড়ান্ত পতন ঘটবে। AI চালিত এই ন্যানোফাইবার যুদ্ধের ধরনকে এমনভাবে বদলে দেবে যে শত্রুকে আর কখনোই চোখে দেখা যাবে না। সিল্ক মিরাজ প্রজেক্টের ডক্টর লিউয়ের একটা কথা এখানে মনে করিয়ে দেওয়া জরুরি। তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, আমরা একটি শক্তিশালী প্রযুক্তির দ্বার উন্মোচন করছি, এর সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। এই কথাটা স্রেফ কোনো বৈজ্ঞানিক বিবৃতি নয়, এটি মানব জাতির স্বাধীন অস্তিত্বের জন্য এক গভীর সতর্কবার্তা। চারপাশের সবকিছু যখন অদৃশ্য হয়ে যাবে, তখন মানুষের আর আসলে কার উপর নিয়ন্ত্রণ থাকবে? এটাই রহস্য উন্মোচন।